আমার মা এখন ধোসা বানাচ্ছে। আসলে বাড়িতে রান্নার ভিডিও বানাই তো, সেই জন্য যেখানেই রান্না দেখে নিজে নিজেই করবে ভাবে। এবার বাহ, সাউথ ইন্ডিয়ানরাও কি এইরকমই সবজি তৈরি করে না অন্য কিছু? মা নিজের হাতে বানিয়েছে ধোসাটা, মায়ের হাতে তৈরি ধোসা এখন খেতে চলেছি। সুন্দর লাগছে। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ভ্লগ। আর এখন দাঁড়িয়ে আছি ছাদের ওপর। সত্যি বলতে এই বছরটার আর মাত্র 2 থেকে 3 দিন বাকি আছে, সেই জন্যই ছাদের উপর বসে বসে এখন ভাবছি যে কোথায় ঘোরা যায়। মা ঘুরতে যেতে চাই, সেই কারণে না চুল টুলগুলো এইমাত্র কালার করলো। দেখো মায়ের চুল এইমাত্র কালি করে নিয়েছে। কোথায় ঘুরতে যেতে চাও বলো? আমি তো প্রথম দিনই বলেছি যেখানে নিয়ে যাই সেখানেই যেতে চাও, তাই তো? ব্যাপারটা হচ্ছে আমিও ভাবছি কোথায় যাব, যেহেতু অনেক কিছু মাথায় আসে যে ইকো পার্ক যাবো নাকি সায়েন্স সিটি বা মিউজিয়াম, কোথায় যাওয়া যায়? তোমার কি মনে হচ্ছে কোথায় যাওয়া বেটার হবে বলো? ইকো পার্ক তো গিয়েছি একবার। ইকো পার্ক গেছো? আমাদের গ্রামের বাড়িতে যাবে? মজা হবে কিন্তু, তার কারণ শহরের দিকে তো গান টান জোরে বাজানো যায় না, অনেক প্রবলেম থাকে। আমাদের গ্রামে যদি আজকে আমরা থাকতাম, 31 তারিখে আমাদের পুরো প্ল্যানিং হয়ে যেত, 31-এ সারা রাত জেবিএল দিয়ে গান বাজাতাম, নাচ গান হতো। সো দেখা যাক কি করা যায়, আমরা এখনো প্ল্যান করছি, তবে কোথাও একটা যাবো। গাইস, প্ল্যানিং পুরোপুরি কমপ্লিট, একটু পরে বেরোবো। পরিষ্কার লাগছে আমাকে, খুব সুন্দর লাগছে আজকে। মায়ের থেকে সকাল সকাল কমপ্লিমেন্ট পেয়ে গেছি। যাই হোক, লাস্ট কিছুদিন ধরে আমি আমার ফেসের জন্য ইউজ করছি মুস্তাকের এই ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশের মধ্যে আছে লিকোরিক নির্জা, যা আমার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, এবং এটি বিশেষ করে ছেলেদের শক্ত ত্বকের জন্যই বিশেষভাবে তৈরি। সেই কারণে এর মধ্যে কোনো রকম হার্মফুল কোনো কেমিক্যাল কিচ্ছু নেই, তোমরা বিন্দাস ইউজ করতে পারো। আর এতে মেন্থল থাকায় অনেকটাই ফ্রেশ ফিল হয়। তাছাড়াও আমার এই ফেস ওয়াশে আছে স্যালিসিলিক অ্যাসিড, যা আমার ব্রণের সাথে লড়াই করে এবং ব্রণ কমাতে সাহায্য করে এবং পুরো ফেসটাকে অয়েল ফ্রি করে দেয়। এবার তোমাকে দেখাই এটাকে কি করে ইউজ করি। ফেস ওয়াশের কয়েকটা পাম্প নেওয়ার পর ভালো করে অ্যাপ্লাই করতে হবে, আর অ্যাপ্লাই করার পর ধুয়ে নিলেই ত্বক পরিষ্কার তো হয়েছেই, আবার ত্বক অক্সিজেন নিতেও সক্ষম। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ফ্রেগ্রেন্সটা ভীষণ মেনলি। আর এটা শুধু আমার একারই ফেভারিট না, তোমরা যদি অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে দেখো, এই প্রোডাক্টের উপর 4.5 লাখ রিভিউ আছে। আর একটা গুড নিউজ তোমাদেরকে দিচ্ছি, তোমরা যদি এক্ষুনি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও, তাহলে তোমরা 125 টাকা কমে পাবে। তো তোমাদের জন্য আমি ফ্লিপকার্ট এবং অ্যামাজনের লিঙ্ক আমার ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, তোমরা গিয়ে পারচেস করতে পারো। এই ফেস ওয়াশে একজন পুরুষের প্রয়োজনীয় সমস্ত কিছুই আছে, তাই এটিকে একবার তোমরা ব্যবহার করতেই পারো এবং তোমাদের নিজের ত্বকের পার্থক্য তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো প্রোডাক্ট লিঙ্ক আমার ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবে, তাড়াতাড়ি যাও পারচেস করো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তখন অলমোস্ট রেডি হয়ে গেছি। ওকে গাইজ, ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এখানে আমার মা আছে। শেষ পর্যন্ত প্ল্যান করলাম মাকে নিয়েই আজকে বেরোবো, এবং তোমাকে আজকে 24 ঘন্টা সাউথ ইন্ডিয়ান ডিশ আমি খাওয়াতে চলেছি। ঠিক আছে, চল। সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে কি কি হয় তুমি জানো? কিছুই জানি না আমি। এদিকে আসো, এই সাইডটা আসো, এখানে ভালো আসছে কোয়ালিটি, এখানে দাঁড়াও। তো মাকে আজকে 24 ঘন্টা আমি সাউথ ইন্ডিয়ান ডিশ খাওয়াবো। তার মধ্যে ধোসা, ইডলি, সাম্বার, নাম তো শুনেছো? ওগুলো সব সাউথ ইন্ডিয়ান ডিশ। তুমি কি এক্সাইটেড খাওয়ার জন্য বলো? হ্যাঁ, অনেক। এখন আমরা গিয়ে প্রথমেই ব্রেকফাস্ট করব, বাট এখন সকাল নেই, দুপুর হয়ে গেছে। বাট গিয়ে আমরা কিছু একটা খাবো, তারপর দেখা যাচ্ছে কি করা যায় না করা যায়। আমি আর মা দুজন বেরিয়ে পড়েছি। আর একটা ব্যাপার হচ্ছে, কলকাতাতে এসে মাকে নিয়ে আমি প্রথম হয়তো এইভাবে বেরোবো এবং মেন রোডে যাবো। এর আগে কোনোদিনও আমরা মেন রোডে যাইনি, নর্মালি ঘুরেছি আমাদের ভিতর দিয়ে। সেই জন্য এই যে হেলমেট নিয়ে নিয়েছি, এটা মায়ের। হেলমেট পরে নাও মা, চলো বারোই। এই যে হচ্ছে আমার স্কুটি নিয়ে যখন যেতে চলেছি। আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। সো মা, এই জায়গা থেকেই সমস্ত কিছু তোমাকে খেতে হবে। তাপসদার দোকান, তাপস সাউথ ইন্ডিয়ান ফুড। এখানে অনেক অনেক খাবার আছে, পরে শেষ করতে পারবো না। পাওভাজি আছে, চিজি পাওভাজি, আরো অনেক, আমি শেষ করতে পারবো না পরে। প্রথমে কি খাবে বলো? তুই যেটা খাবি সেটাই খাবো। ব্রেকফাস্ট কি দিয়ে শুরু হয়? যারা সাউথ ইন্ডিয়ান তারা কি দিয়ে শুরু করে? ইডলি দিয়েই শুরু করে অলরেডি। ইডলি, ধোসা কখন খাই? ধোসাও খাই ব্রেকফাস্ট, ওটা কোনো ব্যাপার না। ধোসা, ইডলি, বড়া এগুলো ব্রেকফাস্টে চলেই। আজকে মাকে নিয়ে এসেছি, সারাদিন সাউথ ইন্ডিয়ান ডিশ খাওয়াবো। হ্যাঁ, তাহলে ধোসা দিয়েই শুরু। ধোসা, ওকে। দাদা এখন এখানে ধোসা বানাচ্ছে। মা তুমি একবার দেখে নাও কিন্তু এই প্রসেসটা। এদিকে চলে যাও, দাদা সাইডে গিয়ে দেখে নাও ভালো করে, বাড়িতে তুমি বানাবে। হ্যাঁ, এখন আমাদের জন্য ধোসা বানাচ্ছে দাদা। এটাই হবে আমাদের প্রথম খাওয়া দাওয়া, এটা দিয়েই শুরু হবে। দারুণ সিস্টেম কিন্তু মা। এটাকে কি বলে, তাওয়া বলবো নাকি? এটা তাওয়াই।
এটা ধোসা বানানোই তাওয়া। এই যে আমাদের ধোসা তৈরি হচ্ছে, এর মধ্যে এবার কি যাবে? বাটার। কি মনে হচ্ছে, পারবে বাড়িতে তুমি? হ্যাঁ, বাড়িতে আমরা রান্নার ভিডিও করি তো, মা মোটামুটি রান্না পারে। হ্যাঁ, বাড়িতে ধোসা বানানো যায়, ছোট ছোট ননস্টিক তাওয়াতে বানানো যায় তো। ননস্টিক তাওয়াতে সুন্দরভাবে বানানো যায়। এটা এটা কি দিলে দা, কি তরকারি আছে? এটা আলুর তরকারি। আলু গাজর সবকিছু দিয়ে রেডি করে রেখেছিল। হ্যাঁ, আমাদের ধোসা রেডি হয়ে গেছে। বাহ, ফাইনালি আমাদের ধোসা রেডি হয়ে গেছে। আর সাইজটা তোমরা দেখো। তুমি আর আমি শেষ করতে পারবো কি মনে হচ্ছে? দেখা যাক কি হয়। রাখো, এখানে রাখো। চলো শুরু করো ব্রেকফাস্ট। তোমাকে বলেছিলাম আজকে সারাদিন আমি সাউথ ইন্ডিয়ান ফুড খাওয়াবো, তো সকালটা এটা দিয়ে শুরু হচ্ছে। মা টেস্ট করো প্রথমে, কিভাবে খেতে হয় জানো? দাদার থেকে শুনে নাও। ধোসাটা দেখো, চাটনি সামনে দিয়ে খাও, সাইড দিয়ে সাইড থেকে ভেঙে নিয়ে এই চাটনিতে দিয়ে খাবে, তাই তো? ও, এটা কি আর এটা কি? ওটা হোয়াইট চাটনি, এটা সাম্বার। ও, কি দিয়ে বানাও দা সাম্বারটা? সাম্বারটা অহর ডাল দেওয়া হয়। ওরলের ডাল নাকি? অহর ডাল, অহর ডাল। অহর ডাল। অহর ডাল থাকে, লাউ থাকে, কুমড়ো থাকে, ক্যাপসিকাম, টমেটো। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। প্রথমবার খাচ্ছ তুমি ধোসা? এর আগে খেয়েছো কোনোদিনও? না, কোনোদিন না, এই প্রথম। একটু টক 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 আছে। আর চাটনি। হ্যাঁ, এটা তো চাটনি। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান ডিশ এইরকমই হয়। A few moments later. বলছি বলে দিলে আমি তৈরি করতাম ওটা। হ্যাঁ, তুমি তৈরি করবা? হ্যাঁ, আচ্ছা করো করো, ওকে, মা চলে এসো এখানে। চলে আসো। মা খেতে এসছে, খেতে এসে ব্যবসা গেল। বানাবে। তোমার ব্যবসা গেল, কি শিখিয়ে দিচ্ছ? যাও মা, বানাও। একটু বলে দিতে। হ্যাঁ, বলে দিচ্ছে, চলো। এটাই করে তোলো। হ্যাঁ, নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে তোলো। আমার মা এখন ধোসা বানাচ্ছে। দেখে আছে? আসলে বাড়িতে রান্নার ভিডিও বানাই তো, সেই জন্য যেখানেই রান্না দেখে নিজে নিজেই করবে ভাবে। সবাই সুযোগ দেয় না। এবার শুরু করো। হ্যাঁ, এবার ও, শিখেছে। বাহ, একটু কি জানে? হচ্ছে না তো। হবে, বানাতে হবে ঠিক করে মা। আর তো লাগবে না, নেই কি হয়ে যাবে। হয়ে যাবে? করো করো করো, এই সাইড দিয়ে আছে, ঠিকঠাক করে দাও। এটা ছেড়ে দাও, হয়ে ছেড়ে দাও, যাচ্ছে। হ্যাঁ, থাক থাক, ওটা তো আর হবে না। হবে না? না, ওটা থাক। ছেড়ে দাও। হ্যাঁ, রাখো, রাখো। হ্যাঁ, চলো ছেড়ে দাও। ব্যাস। এই যে বানিয়েছে, ঠিক আছে, ওটাই বাহ, তুলবে, ওটাই তুলবে। অসাধারণ। ঠিকঠাক হয়নি না? ঠিক আছে, বানাও না তো। এগুলো এখান থেকে তুলে এখানে চাপ। শিখে নাও, বাড়িতে গিয়ে বানাতে হবে মা একদিন। ঠিকঠাক হয়নি রে। আরে প্রথমবার বানিয়েছো জীবনে। আলুটা এবার আলু একটু দাও, একটু আলু দাও। এর মধ্যে কি কি যায়? আলুর তরকারি। আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা। সাউথ ইন্ডিয়ানরাও কি এইরকমই সবজি তৈরি করে না অন্য কিছু কি তৈরি করে? যে যেরকম অফিসে তৈরি করে। দেখ তৈরি করছি আমি। ঠিক আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। হয়ে গেছে। এবার এর মধ্যে কি দেবে? পেঁয়াজ। পেঁয়াজ। পেঁয়াজ চলে গেছে। না, এবার তুলতে হবে কোনো জিনিসটাকে। এবার সুন্দরভাবে তুলতে হবে, এই তোলাটাই মেন। তুলে দেবো? হ্যাঁ 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 হ্যাঁ, দেখো একবার ভালো করে দেখে নাও। মা নিজের হাতে বানিয়েছে ধোসাটা, ভালো হয়েছে কিন্তু। যা হয়েছে অনেক পাতলা সুন্দর। হয়েছে না? ওই তো প্লেটে দিয়ে দিচ্ছে, এখন প্লেট তো প্লেট প্লেট প্লেট। মায়ের হাতে তৈরি ধোসা এখন খেতে চলেছি। যেহেতু মা বানিয়েছে ওই জন্য আমি প্রথমে খাবো। হ্যাঁ, এটা দিয়েই খাই তো। হ্যাঁ ঠিক আছে। ভালোই হয়েছে মা, খারাপ বানাওনি কিন্তু। ওটা তরকারি দিয়ে খাই। ঠিক আছে। এই যে আমার মা বানিয়েছে। খুব তাড়াতাড়ি বাড়িতেই আমি তৈরি করবো। বাড়িতে তৈরি করবো? ওকে, বাড়িতে বসেও খাবো। ভালো হয়েছে মা, একটু টক টক ফ্লেভার আছে না, তুমি খাও। সকালবেলা এগুলো দিয়ে ব্রেকফাস্ট শুরু করে যারা সাউথ ইন্ডিয়াতে থাকে। ইডলি ধোসাও খাই, ঠিকঠাক করে নাও একটু ভেঙে। না না ঠিক আছে, কেমন লাগলো বলো? খুব ভালো। খেতে না বানাতে কেমন লাগলো? খাওয়ার থেকে বানাতে ভালো লেগেছে। বানাতে বেশি ভালো লেগেছে না? তা ঠিকঠাক হয়নি, এটাই নাও, সমস্যা। খাও। এই যাও, তোমার গায়ে পড়বে। ঠিক আছে, অসুবিধা নেই। সুন্দর লাগছে। ধোসা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবছি কোন জিনিসটা খাওয়া যায়। এখানে আছে ইডলি, এই যে আছে পাও ভাজি। এটা কি আছে না? ওটা উত্তপম।
উত্তাপাম, হ্যাঁ এটার নাম শুনেছি আমরা, এই যে এটা খেয়েছি। আর এটা হচ্ছে বড়া, বড়া নিচে দই বড়া, এটা দই বড়া, ওটা রাভা ইডলি। এত এত ডিশের নাম। আমরা এটা আমরা পাওভাজি নিই। হ্যাঁ ওকে, আমরা তাহলে পাওভাজি নিই। না একটা পাওভাজি তাহলে পাবো, পাওভাজি। এটা আজকে আমি প্রথমবারই খেতে চলেছি। এখানে এত এত না মেনু কার্ড রয়েছে, কোনটা ছেড়ে কোনটা করবো অনেক অনেক। ওকে, এদিকে আমাদের পাওভাজি রেডি হচ্ছে। এবার আমরা খাচ্ছি পাওভাজি। তো প্রথমে তো ধোসা খেয়ে নিয়েছি, আর একটু আগে একটা ফেসবুকের ভিডিও শ্যুট করেছি, সেই জন্য মা টেস্ট করেছে অল্প একটু। বা কেমন খেতে লেগেছে? ভালো। আমি একবার টেস্ট করবো এবার। বাট তোমাকে এনেছি, তোমাকে না খাই আমি কি করে খাই বলো? খাও, বলো এবার, এ বলো কেমন লাগে। চলো এবার আমি টেস্ট করি। এটা কি দাদা চাটনি বলবো না কি বলে? এটা তরকারি তো, ক্যাপসিকাম টমেটো আলু টালু দিয়ে একটা তরকারি। দেখি আমি টেস্ট করি। সুন্দর, বাট একটু বেশি টক টক। লেবু থাকে, লেবু থাকে। এই টক জিনিসটা খাবারের মধ্যে আমার পছন্দ হয়। এই খাবারে টক থাকে। সাউথ ইন্ডিয়াতে টক ছাড়া কোনো কিছু চলে না। আমার কাছে ভালো লাগছে, কিন্তু অতটা ভালো লাগছে না। এই টক জিনিসটা হচ্ছে চিজের জন্য ভালো লাগছে। খারাপও লাগছে না, ভালোই লাগছে। অবশ্যই ভালো, বাট আমরা যেহেতু টক খাই না সেই জন্যে। আর তুমি তো ভালো করে জানো আমি টমেটো খাই না, হ্যাঁ এর মধ্যে টমেটোই আছে সব থেকে বেশি মনে হচ্ছে। যাই হোক, এটাও খুব সুন্দর খেতে, সিরিয়াসলি। এখন এগুলো প্যাকিং হচ্ছে, যেহেতু আমরা খেতে পারিনি। এদিকে পাওভাজিটাও প্যাক হবে, বাড়িতে গিয়ে বোন টেস্ট করবে। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে যেতে হবে। এদিকে আসো মা, কেমন লাগলো বলো? সাউথ ইন্ডিয়ান ডিশ খেলে তুমি প্রথমবার জীবনে, কেমন লাগলো? খুব ভালো লাগলো, আর নিজে হাতে তৈরি করেছি তো আরো ভালো লেগেছে। নিজে হাতে তৈরি করেছে এই তাওয়াতে, তো এই জিনিসটা ভীষণ ভালো, কিন্তু হ্যাঁ, দারুণ। এই জায়গাতে সমস্ত ধোসা থেকে শুরু করে সমস্ত কিছু এখানেই হয়। তৈরি করে। আর কি খাবে বলো এদিকে ক্যামেরাতে? আর কিছু না, একদিনে এত কিছু না, পরে আর একদিন আসবো। আমরা তো এসছি জাস্ট 2 ঘন্টাও হয়নি, এবার কত কিছু খাবো। বাড়ি থেকে ভাত খেয়ে এসছি। খুব তাড়াতাড়ি আমরা আসবো, সেই দিন পুরো 10টার মধ্যে চলে আসবো। সারা দিন থাকবো, একটা একটা করে প্রত্যেকটা ডিশ টেস্ট করব। ইডলি খাবো, পাওভাজি তো আজকে খেয়েছি, এটা খাবো, এটা হচ্ছে উত্তাপাম। এই দই বড়াটা খাবো, মানে সবকিছুই ট্রাই করবো নেক্সট দিন। ঠিক আছে। তোমার কেমন লাগলো বলো এখানে আমার এসে খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে সাউথ ইন্ডিয়ান ডিশ? খুব সুন্দর লেগেছে আমার। খুব সুন্দর লেগেছে। হ্যাঁ। যাই হোক, সকালে আসবো, পরে আসলে সকালে আসবো, আর বাড়ি থেকে ভাত খেয়ে এসছি, খেতে পারিনি। হ্যাঁ, নেক্সট আমরা যেদিন আসবো একটু সকাল সকাল আসবো, এবং 10টার মধ্যে এসে সারা দিনটা থাকবো, অনেক কিছু টেস্ট করবো। আজকে আমি তোমাকে বলেছিলাম সারাদিন খাওয়াবো সাউথ ইন্ডিয়ান ডিশ, সেই জন্য এনেছি। আর তাপসদার দোকানে এসেছিলাম না, এদিকে এসেছিলাম দাদার দোকানে। দাদা আমাদের সাথে অনেক ভালোভাবে আর কি ব্যবহার করেছে, প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ দা। আর দাদার দোকানটা কোথায় আছে না একটু বলে দাও? এটা হচ্ছে সাতগাছি নতুন পল্লী 1 নম্বর গেট। তোমরা গুগল ম্যাপে সার্চ গুগল করে ম্যাপে পেয়ে যাবে। পেয়ে যাবে। তাপস সাউথ ইন্ডিয়ান। তারপর ওদের কন্ট্যাক্ট নাম্বারটা আমার সব হতে দেওয়া আছে। আমিও কন্ট্যাক্ট নাম্বার ওই জায়গা থেকেই নিয়েছি, এবং গুগল ম্যাপ থেকে আমি পুরো অ্যাড্রেসটা পেয়েছি। আমি তো চিনি না কোনো কিছু, এখানে যেহেতু নতুন এসেছি। চলো, ভালো লাগলো, আশা করছি আমার মায়েরও ভালো লেগেছে খাবার খেয়ে। এই যে হচ্ছে এগুলো বাড়ি নিয়ে যাবো। 2000 years later. সো এখন বাড়িতে চলে এসেছি, আর এখন বাড়িতে এসে আবারও আমরা খাওয়া দাওয়া করছি, যেগুলো আমরা এক্সট্রা আর কি খেতে পারিনি, বাড়িতে নিয়ে এসেছিলাম। বোন খাচ্ছে, রাউন্ডকেও দিয়েছি, আমি একটু পাওভাজি খাচ্ছি। মা, তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ, এটা গরম করে দিতে হবে না? হ্যাঁ, এটা একটু গরম করতে হবে। গরম করে দাও হালকা। সুন্দর হয়েছে এটা পাওভাজিটা। বড়াটা হলে আরো ভালো হতো। হ্যাঁ, এর মধ্যে একটা বড়া দিয়ে দিত, এইভাবে দিয়ে খেয়ে নিতাম, একটা ঝাল ঝাল টেস্ট আসতো। বাট এইখানে সব কিছুতে শুধু টক, আর কোনো কিছু না, টকের ফ্লেভার থাকবেই। হ্যাঁ। যাই হোক গাইস, আজকের ব্লগটা এই জায়গাতেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এইরকম ভিডিও যদি আরো দেখতে চাও কমেন্টে অবশ্যই বলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এবং মুস্তাকের ফেস ওয়াশের লিংক আমার ডেসক্রিপশনে এবং কমেন্টে পিন করা থাকবে। তাড়াতাড়ি সকলে যাও, গিয়ে অর্ডার করো।